নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। 2026 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছ WBCAP আন্ডারে, তোমাদের ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুরু হবে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড কী, মপ আপ রাউন্ডে কারা কারা চান্স পাবে, মপ আপ রাউন্ডের কী কী সমস্যা রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। হতাশ হওয়ার কিছু নেই, আশা করছি সবাই সুযোগ পাবে, এই প্রার্থনা এই কামনা করি। তাই সঙ্গে থাকো, সমস্ত বিস্তারিত তথ্য আমি জানিয়ে দেবো। আর যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস, নোটস, সাজেশন সংগ্রহ করতে চাও, বাংলা সাবজেক্টে আমাদের কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, মেজর, এমডিসি এবং মাইনর। যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন, নোটস, বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশন। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমার কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। দেখো মপ আপ রাউন্ডটা কী। ফার্স্ট পেজে লিস্ট আপ হয়েছিল, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট পছন্দের কলেজ না আসার জন্য অ্যাডমিশন নেয়নি, অ্যাডমিশন ক্যান্সেল করেছে। এবং অনেকে 7, 8, 9 নম্বর 10 নম্বর কলেজে এসেছিল, তারা কিন্তু সুযোগ পাবে মপ আপ রাউন্ডে। তাদের জন্যই কিন্তু এই মূলত মপ আপ রাউন্ডটা বা সেকেন্ড চান্সটা। সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডে কারা কারা সুযোগ পাবে? ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা কোনো ফর্ম ফিল আপ করেনি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। যারা কোনো কলেজ পায়নি, অর্থাৎ হয়তো অনেকের নাম্বার কম রয়েছে, সেই নাম্বার কমের জন্য কোনো কলেজে সুযোগ পায়নি, 10টা যে ফার্স্ট চয়েস রয়েছে কলেজ, সেই কোনো কলেজে যারা সুযোগ পায়নি তারা কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা পছন্দের কলেজে না আসার জন্য অ্যাডমিশন নেয়নি, অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। এই 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাচ্ছে। যারা আদৌ ফর্ম ফিল আপ করেনি, যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে, আর যারা কলেজ পায়নি, এই 3 ক্যাটাগরি স্টুডেন্ট মপ আপ রাউন্ডে সুযোগ পাচ্ছে, অর্থাৎ সেকেন্ড চান্স নিতে পারছো, তোমরা সেকেন্ড ফেজে সুযোগ পাচ্ছ। কিন্তু একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী অনেকের নাম এসেছিল, 7, 8, 9, 10 এমন কলেজে নাম এসেছে। তাদের ধারণা যে আমি যদি সেকেন্ড চান্স নিই তাহলে হয়তো আমার পছন্দের কলেজ পেয়ে যাবো। কিন্তু এই ধারণাটা ভ্রান্ত বলে প্রমাণিত হতে পারে। কারণ দেখো, তোমরা অবশ্যই জানো অনার্সে লিমিটেড সিট থাকে, কোনো কলেজে 100, কোনো কলেজে 50টা পর্যন্ত সিট থাকে। সেই সমস্ত কলেজে যদি সিট বুকিং হয়ে যায় তাহলে কিন্তু পছন্দের কলেজ নাও পেতে পারো। যদি সিট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিট বুকিং হয়ে যায়, আবার অনেক কলেজে সিট থাকে। তবে ইতিপূর্বে দেখা গিয়েছে যে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে একাধিক কলেজে কিন্তু সিট থাকে, কিছু না কিছু সিট থাকে। তাই যাদের বিশেষ করে ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু সুযোগ পেতে পারো মপ আপ রাউন্ডে। কিন্তু যাদের নাম্বার কম রয়েছে তারা কিন্তু সুযোগ নাও পেতে পারো। এবং ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যারা অ্যাডমিশন নাওনি, পছন্দের কলেজে হয়তো অ্যাডমিশন নাওনি, তারা কিন্তু পছন্দের কলেজ নাও পেতে পারো। এই সমস্যাটা কিন্তু রয়ে গিয়েছে, এই রিস্ক রয়ে গিয়েছে, এই রিস্ক কিন্তু একটা রয়ে গিয়েছে। তবে আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে কলেজে কিন্তু সিট খালি থাকে। যাদের মোটামুটি নাম্বার রয়েছে 75, 80% মার্কস যাদের রয়েছে, তারা কিন্তু সুযোগ পাবে আশা করছি। কবে শুরু হবে মপ আপ রাউন্ড? ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া 9 জুন থেকে 15 জুন কমপ্লিট হয়ে গিয়েছে। তাদের ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 27 জুন এবং ক্লাস শুরু হবে 4 জুলাই। তারপরে শুরু হবে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড চলবে, অর্থাৎ সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ চলবে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ চলবে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তবে যদি কেউ ইতিপূর্বে ফর্ম ফিল আপ করে থাকো, তারা যদি মপ আপে অংশগ্রহণ করতে চাও, অর্থাৎ যাদের পছন্দের কলেজ আসেনি বা যারা আদৌ সুযোগ পাওনি, তাদের কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না। যারা একেবারে নিউ ক্যান্ডিডেট, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেনি, তারা কিন্তু এই সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের জন্য ফর্ম ফিল আপ করবে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে। তবে পুরোনো ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নেয়নি, ক্যান্সেল করেছো, ফার্স্ট মেরিট লিস্টে পছন্দের কলেজ না আসার জন্য অ্যাডমিশন নাওনি, তোমাদের কিন্তু এডিট করলে হয়ে যাবে। নিউ ক্যান্ডিডেটদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, পুরোনো ক্যান্ডিডেটরা এডিট করে নেবে জাস্ট। সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে 19 জুলাই। অ্যাডমিশন প্রক্রিয়া হবে 19 থেকে 22 জুলাই পর্যন্ত। সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হবে 19 থেকে 22 জুলাই পর্যন্ত। যারা আপগ্রেডেশন করছো তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 26 জুলাই। যারা আপগ্রেডেশন করছো তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 26 জুলাই। দ্বিতীয়বারে অর্থাৎ সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন অ্যাডমিশন চলবে 26 থেকে 29 জুলাই। আপগ্রেডেশন স্টুডেন্টদের অ্যাডমিশন চলবে 26 থেকে 29 জুলাই। সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের স্টুডেন্টদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 2 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে কোনো একটা সময় তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে।
ফিজিক্যাল ভেরিফিকেশানের সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে যাবে এবং প্রিন্ট কপি, অ্যাডমিশনের প্রিন্ট কপি অবশ্যই। দেখো এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন, এই প্রভিশনাল অ্যাডমিশনের কিন্তু কোনো গুরুত্ব নেই। ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে, এটা মাথায় রাখবে। তাই ফিজিক্যাল ভেরিফিকেশানকে মিস করবে না, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবে। তাহলে এই গেল মক আপ রাউন্ড সম্পর্কে, কারা অ্যাডমিশন নিতে পারবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, মক আপ রাউন্ড কী, সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করলাম। সঙ্গে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা বাংলা মেজর, মাইনর, এমডিসি অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।